আজকে আপনাদের সাথে একত্রিত করে সুন্দর একটি শোডাউন আয়োজন করতে পেরেছি। জাতীয় পার্টি মরহুম এরশাদ সাহেবের যে নাঙ্গলের প্রতীক, মানুষের আস্থার প্রতীক, মানুষের ভালোবাসার প্রতীক। এই নড়িয়া সখীপুরে একসময় আমাদের নড়িয়াতে শরীয়তপুরে একসময় আমাদের জাতীয় পার্টির মন্ত্রী এমপি ছিলেন, তিনি মারা গেছেন, তার জন্য রুহে মাগফিরাত কামনা করছি আমরা সবাই। আপনারা জানেন দীর্ঘ 37 বছর হয়ে গেছে এদেশে জাতীয় পার্টির অবস্থান খুবই ক্ষীণ ছিল। নেতৃত্বের অভাবে হোক, রাজনীতির কারণেই হোক, পরিস্থিতির কারণেই হোক, আমরা জাতীয় পার্টিকে আমাদের বিগত নেতা যারা ছিল সুসংগঠিত করতে পারে নাই। তাই আমরা সেই জায়গা থেকে বলবো যে আমাদের এবার নির্বাচন, আমরা এককভাবে নির্বাচনে লড়তেছি। এই নড়িয়াতে এবং সখীপুরে হাজারো আমাদের মুরব্বীগণ আছে, আমার বাবারা আছেন, চাচারা আছেন, আমার বন্ধুমহল আছেন, আমার বড় ভাইরা আছেন, আমার ছোট ভাইরা আছেন। সবাই এই জাতীয় পার্টিকে একটা আদর্শিক দল হিসাবে ছিলেন। আমাদের মরহুম এরশাদ সাহেব 64টা জেলায় প্রত্যেকটা গ্রামগঞ্জে প্রত্যেকটা এলাকায় যে ভালোবাসার স্মৃতি সে রেখে গেছেন। আপনারা জানেন রাষ্ট্রধর্ম ইসলাম ধর্ম করা, শুক্রবারে ছুটি গ্রহণ করা এবং প্রত্যেকটা মন্দির মসজিদ, প্রত্যেকটা সরকারি পাঠশালায় আপনাদের বিল মকুব করা। আসলে আমরা বলতে গেলে অনেক কিছু বলতে পারি, তো সময় আমরা হয়তো নিব না। এদেশে যদি মানুষ জনগণ এবার জাতীয় পার্টিকে নির্বাচিত করে নড়িয়ার সন্তান হিসাবে, সখীপুরের সন্তান হিসাবে আমি বলবো আমাদের যে প্রধান লক্ষ্য হচ্ছে নড়িয়ার ব্রিজটাকে প্রথম ধরার কারণ হচ্ছে এটাই, দীর্ঘ 8 বছর হয়ে গেল এই ব্রিজের যেই অবহেলা, এই ব্রিজের কারণে আমাদের হাজারো মা বোন, হাজারো মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ, কৃষক থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের যে যন্ত্রণা, যে অবহেলা, যে কষ্ট, যেটা আমরা চোখে দেখেছি, আপনারা সাংবাদিক ভাইরা দেখেছেন। বিগত কয়েক বছর ধরে অনেক দুর্ঘটনা ঘটেছে, এখানে হাজারো মানুষ মরে গেছে, রীতিমতো মরতেছে, রীতিমতো মৃত্যুর ঝুঁকি নিয়েও মানুষ এপার ওপার থেকে পার হচ্ছে। আপনি বলেন বেকারত্ব যে আমরা কি পরিকল্পনা করতেছি। দেখেন এদেশে যদি শিল্প কারখানা করতে হয় সর্বপ্রথম একটা সুষ্ঠুতার রাজনীতির প্রয়োজন আছে। ভালো একটা সরকার গঠন হতে হবে যদি এদেশে শিল্প উন্নয়নের জন্য আপনি কাজ করেন। আপনি রাস্তাঘাটের অবস্থা দেখেন, এদেশে যে রাস্তাঘাটের অবস্থা, এই দেশের রাস্তাঘাটের কারণে আমাদের বিগত দিনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে যিনি ছিলেন আমাদের পদ্মা সেতু ব্রিজটা করে গেছেন, যেটা আমাদের জন্য স্মরণীয় থাকবে। আমরা এই ব্রিজের কারণে আমরা নড়িয়া এপারের মানুষের মূল্যায়ন আগের থেকে দ্বিগুণ বেড়েছে। আমাদের যোগাযোগ ব্যবস্থা থাকার কারণে আমাদের এদিকে মানুষের চাহিদা বেড়েছে, শিল্প কারখানা উন্নত অন্য জায়গায় হচ্ছে, কাজের অবকাঠামো উন্নত হচ্ছে। আমরা ওই দিক থেকে বলবো যদি রাস্তাঘাট আমাদের এই মানুষ জনগণ যদি আমাকে সুযোগ দেয়, রাস্তাঘাটের অবকাঠামোকে চেঞ্জ করব, আরো সুন্দর করব, এই নড়িয়া সখীপুরকে একটি গঠনশীল উন্নতশীল দেশ আমাদের শহর গড়ে তুলব। আপনারা জানেন যে বেকারের তত্ত্ব দূর করবেন কিভাবে। এদেশে যদি আপনি বেকার দূর করতে হয় সর্বপ্রথম হলো মাদক থেকে দূর রাখতে হবে যুবককে। এদেশের যুবক কেন মাদকে আসক্ত হয়েছে? কারণ বেকার থাকার কারণে, কাজ নেই, বেকার থেকে মানুষ নষ্ট হয়ে যায়। এদেশে যদি আপনার প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা মহল্লায় যদি সরকারের উদ্যোগে ন্যূনতম এটুকু যদি করে, প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে আমরা যদি কারিগরি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারি, হাতের কাজের উপরে জোর দিতে পারি একজন যুবককে, তিনি তার ভবিষ্যৎ গড়ে তুলতে পারবে। এবং আজকের যে পরিস্থিতি, রাজনীতি, আজকে যে সহিংসতা রাজনীতি শুরু হয়েছে, আমরা রাজনীতি এরশাদ সাহেবের, আমাদের মাননীয় চেয়ারম্যান গোলাম কাদের সাহেবের কথা বলবো যে আমরা সর্বপ্রথম আমাদের এদেশকে বাঁচাবো, আমরা না ভোটের পক্ষে ভোট দিব, এটি আমার স্পষ্ট বার্তা। আমরা নার পক্ষে আছি, আমরা স্বাধীনতার পক্ষে আছি, আমরা স্বাধীনতার পক্ষে ছিলাম, আমরা থাকবো ইনশাআল্লাহ। আমরা একাত্তরের সংবিধানকে আমরা ভালোবাসি, যে দেশ স্বাধীন করেছে আমাদের মা বোন বীরাঙ্গনার 30 লক্ষ শহীদের বিনিময়ে, সেই দেশকে আমরা কোনো মতেই আমরা কারো হাতে তুলে দিতে পারি না ইনশাআল্লাহ। আর একটা কথা হচ্ছে, আগামী নির্বাচনে আমি সবাইকে অনুরোধ করব, এবং আমার প্রতিদ্বন্দ্বী 2 দল আছে যাদের সাথে আমার ভালো সম্পর্ক, যাদের সাথে আমার ভালো বন্ধুত্ব আছে, আমি তাদেরকে বলবো সবাই সবার জায়গা থেকে রাজনীতিকে সুন্দর একটা সৃষ্টি করেন, সুষ্ঠুতার রাজনীতিকে তৈরি করেন। আপনারা হানাহানি মারামারি করবেন না, আপনারা কাউকে ভোটের অধিকার থেকে হরণ করবেন না। প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা নাগরিকের ভোট চাওয়ার অধিকার আছে।
এদেশের ডেমোক্রেসি দেশে আপনি ভোট করবেন কাকে নিয়ে? প্রতিদ্বন্দ্বিতা যদি না থাকে এই ভোটের কেন্দ্রে ভোটে কেউ যাবে না, সেটা গ্রহণযোগ্যতাও পাবে না। মানুষ কি বলবে? খালি মানে সবাই গোল দিতে পারে। মানুষ জিজ্ঞেস করলো, বাবা তোমার স্কুলের ছাত্র কয়জন? দুইজন। তো রুল নাম্বার কয়জন? এক। এটি স্বাভাবিক। আমি একজন প্রবাসী। প্রবাসীরা এদেশের অর্থনৈতিক খাতে যে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের মতো হাজারো যুবক আজকে প্রবাসীদের থেকে এদেশের সর্বদিক থেকে যেই ভূমিকা রাখে অর্থনৈতিক, আমি সেই জায়গা থেকে বলবো আমরা দেশকে ভালোবাসি, এদেশের জন্য আমরা কিছু করতে চাই। আমাদের যে স্বপ্ন, আমাদের স্বপ্ন ধারণ আছে। এদেশের মানুষ কেন ভোট দিবে? এদেশের মানুষ ভোট দিবে না তো জাতীয় পার্টি একটা নিরস্কন, সন্ত্রাস বিরোধী, মাদক বিরোধী, চাঁদাবাজ বিরোধী এবং শান্তিপ্রিয় একটা দল। আমি সেই জায়গা থেকে বলবো, নড়িয়ার মানুষ যদি আমাকে ভোট দেয়, আমার কাছ থেকে আমি নিশ্চিত করতে পারি আমার কাছে কেউ নির্যাতিত হবে না। জাতীয় পার্টির পক্ষ থেকে নির্যাতিত কখনো হয়নি, হবে না। আমি এই দেশের জনগণকে বলবো, নড়িয়া সখীপুর যারা আমার আজকে এই কথা, আমার প্রবাসী ভাইরা যেখানে আমার এই কথা শুনতেছেন, দয়া করে বলবো আপনার ভোট আপনার বিবেক দিয়ে দেন, আবেগ দিয়ে নয়। আপনি একটু চিন্তা করেন আপনার ভোটটা কাকে দিলে আপনার আগামী দিন এদেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারবে, সুন্দরভাবে বসবাস করতে পারবে, আগামী দিন সন্ত্রাস মুক্ত থাকবে। একবার চিন্তা করুন। আমি আহ্বান করব এই জাতীয় পার্টির পক্ষ থেকে আমাদেরকে, যারা আমরা রাজনীতিকে ভালোবাসি, এই দেশকে ভালোবাসি, আমাকে সুযোগ দিন, আমাকে দায়িত্ব দিন। আমি ছোট্ট মানুষ, আপনারা যদি আন্তরিকতার সাথে আমাকে সুযোগ দেন বা সহযোগিতা করেন, ইনশাআল্লাহ নড়িয়ান এবং সখীপুরের মানুষের চিত্র, মেহনতি মানুষের, কৃষক ভাইদের, শ্রমিক ভাইদের এবং বাস্তবায়ন, তাদের অগ্রাধিকারে বাস্তবায়ন করবেন। আপনার সাংবাদিক ভাইরা অনেক কিছু দেখেছেন। সবাই মিথ্যা আশ্বাস দিয়ে মানুষকে ধোঁকা দিয়েছে, মানুষের মিথ্যা আশ্বাস দিয়ে তার সাথে ধোঁকা দিয়েছে, মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। একটা মানুষ বিদেশ থেকে এসে যদি ভালোভাবে না থাকতে পারে, প্রবাসী জীবন থেকে এসে যদি ভালো হবে, আপনি এদেশে টাকা ইনভেস্ট করবেন, তারকেও সমস্যা। আপনি ভালোটা কাজ করবেন, সেখানেও সমস্যা। এই সমস্যা আজকে আমি একটা সূত্রের উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। নড়িয়া এবং মুরফতগঞ্জের হাসপাতালের অবস্থাটা আপনি একবার যদি চিন্তা করেন, নড়িয়ার হাসপাতালটা কেন বন্ধ? কার কোথায় বন্ধ? কেন বন্ধ? কেন? এই জনগণের টাকায় তৈরি হওয়া একটা হাসপাতাল। আজকে আমাদের মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষগুলো সেবা করার জন্যই হাসপাতাল তৈরি করা হয়েছে। আজকে আমরা টাকার কারণে, অর্থের কারণে ভালো চিকিৎসা আমরা দিতে পারি না কাউকে। সেই জায়গা থেকে বলবো, আমাদের যারা আমরা নেতৃত্বতে আসবো, আগামী দিনে যারা নেতা হবেন, আমি অনুরোধ করব এদেশে অশান্তি আর গড়ে তুলবেন না, মানুষের সাথে ধোঁকা দিবেন না, মানুষের অধিকারকে নষ্ট করবেন না। একজন নেতা, তার নেতৃত্ব থেকে আমি বলবো, যদি আল্লাহ তাআলা তাকে কবুল করে, সে যেই হোক XYZ, আমি বলবো আপনার কাছে যেন না যায়, আপনি তার ঘরে ঘরে নেতৃত্ব, কর্মীদের ঘরে ঘরে যে খবর নিবেন যে সে কি করতেছে, তার জীবন কিভাবে চলছে, আমি তার ভোটে পাস করছি, আমার দায়িত্ব। তাহলেই দেখবেন মানুষের মাঝে আস্থা ফিরে আসবে, মানুষের প্রতি ভালোবাসা আসবে। না এসে নেতাদেরকে ভালোবাসবে মানুষ। আপনি কোন দল করেন, আমি কোন দল করি, বড় ম্যাটার না। যদি সম্মান দিতে জানেন তাহলে সম্মান পাবেন। আজকে যাদের মাধ্যমে, যার কারণে আমরা আজকে প্রবাসীতে এই ঝুঁকতেছি, প্রবাসীতে গিয়েছি, এদেশের অবদানকে আমরা যেভাবে ভূমিকা রাখতেছি, সেজন্য প্রত্যেকটা মরহুম প্রেসিডেন্ট যারা ছিলেন সবাইকে আমি শ্রদ্ধা জানাচ্ছি। আমি বলবো প্রতিহিংসা রাজনীতি না করে আমরা একই মঞ্চে, আমরা তিনও নেতা মানুষকে আহ্বান করি, আমরা বলবো আপনারা মিলেমিশে কাকে ভোট দিবেন আপনারা দেন। আমরা চাই এরকম একটা পরিবেশ, যে পরিবেশে কিরণ সাহেব থাকবে, যে পরিবেশে জসিম থাকবে, যে পরিবেশে বোকাউল সাহেব থাকবে। এইটা হচ্ছে রাজনীতি। আপনি অপরকে নিন্দা করবেন, একে অপরকে গোসা করবে, আপনি প্রতিহিংসা রাজনীতি করবেন, একজন আরেকজনকে বাজে কথা বলবেন, আমাদের দরকার। আমি রাজনীতি করি না ভাই, এর জন্য বিশ্বাসী না। আমি চাই এদেশের মানুষ মিলেমিশে যে আসবে, আল্লাহ তাআলা যাকে কবুল করে, এদেশের সাধারণ মানুষের যেন ভালোভাবে কে বাঁচতে পারে, আমরা সেই প্রত্যাশাই আমি জাতির কাছে বলবো যে আপনার আগামী দিনে আপনার বিবেক দিয়ে ভোট দেন, কাকে দিবেন একটু চিন্তা করেন।